12 বছর এই বাংলাদেশকে সবাই বলে যারা ওই সময় ক্ষমতা ছিল তারা নাকি স্বর্গ বানিয়ে রেখেছিল। আসলে কি আপনারা সাক্ষী, তখন কি স্বর্গ ছিল না? বাংলাদেশ একটি নরকের এবং পুলিশের রাজ্য বানিয়েছিল। তখন একটি বাংলাদেশ ছিল একটি পুলিশি শাসন এবং রাষ্ট্র ছিল পুলিশের কাছে, এবং ওই ব্যক্তির পূজা করে এই বাংলাদেশকে নরকে পরিণত করেছিল ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল সমস্ত আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল ওই ব্যক্তির পূজা করে সবাইকে, এবং বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে তাদেরকে এক ঘরে রেখে এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে ওই শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। প্রিয় বন্ধুরা, আপনি এমন বাংলাদেশ পাবেন না, এমন বিশ্বে কোথাও নজির পাবেন না যে বাংলাদেশ 15 বছর ক্ষমতায় থেকে 300 জন এমপি, এমনকি মাদ্রাসা এবং মসজিদের বাইতুল মোকাররমের সেই ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আপনারা কি জানেন এটা কি বাংলাদেশ কোন পর্যায়ে ছিল? যে মসজিদের ইমাম একজন নিরপেক্ষ, যার পিছনে আমরা নামাজ পড়েছি, যার পিছনে আমরা আল্লাহর ইবাদত করেছি, সেই ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন, সেই বাংলাদেশ থেকে 5ই আগস্ট যখন ছাত্র জনতা এবং আমরা 15 বছর রকিবুল ইসলাম বলেছেন 15 বছর আমরা রাজপথে জীবনের হুমকি নিয়ে, মাথায় মামলা নিয়ে, গুম খুনের মাথায় পুলিশ থেকে নিয়ে আমরা সেই আন্দোলনে রাজপথে ছিলাম। আজকে পর্যন্ত এখনো সেই বাংলাদেশ একটি বিনির্মাণের জন্য, বাংলাদেশ কৃষি শ্রমিকদের নির্মাণের জন্য আমরা এখনো রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলন হচ্ছে আপনারা এই মুন্সিগঞ্জের যারা মুরব্বী এবং অবস্থান জনগণ, তারা যেন আগামীতে এই বাংলাদেশ যেন ওই রকমের একটি ফ্যাসিস্ট জন্ম না নিতে পারে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয়তাবাদ আমরা যারা 42টা দল দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা ওই ক্ষমতা চাই না। আপনাদের এই রাষ্ট্রের জনগণ ক্ষমতা হচ্ছেন আজকে বাংলাদেশের জনগণ। আপনারা প্রতিটি জনগণ এই রাষ্ট্রের কাছে জবাবদিহি যাবেন। এই রাষ্ট্র হচ্ছে আপনাদেরকে সুরক্ষার জন্য, পুলিশ প্রশাসন আইন আপনাদেরকে সুরক্ষা করবে। কিন্তু প্রিয় বন্ধুরা, এই সুরক্ষা শুধু ওই শেখ হাসিনাকে করেছে, ওই সুরক্ষা শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের করেছে। এখানে কি আওয়ামী লীগ বন্ধুরা নাই? যারা ছিল তারা সবাই পালিয়েছে। একজন হাজার হাজার কোটি টাকা পাচার করে ওই ভারতে পালিয়েছে, ওই লন্ডনে পালিয়েছে, ওই কানাডায় পালিয়েছে। তার সবচেয়ে প্রমাণ হচ্ছে শেখ পরিবারের সর্বশেষ যে শেখ রেহানার কন্যা, শেখ হাসিনার ভাগ্নি, ওই টিলুক সিদ্দিকী আজকে তার মন্ত্রিত্ব হারিয়েছে 10,000 কোটি টাকা। সেই রূপপুর পারমাণবিক চুক্তি যেখানে 82 হয়েছিল, যে বিদ্যুৎ আমরা পাবো, আমরা আজকে সেই বিদ্যুৎ পাই না। কিন্তু সেই রাশিয়াতে যে চুক্তি হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার হবে, সেখান থেকে ওই টিলুক সিদ্দিক কোন প্রোটোকল ছাড়া সেই চুক্তিতে উনি সেই ঘুষ এবং সুবিধা গ্রহণ করেছেন, যার জন্য আজকে ওই তার নেতৃত্ব হারাতে হয়েছে। অতএব এই শেখ পরিবারের যত দুর্নীতি আপনারা মনে রাখবেন, মুরব্বীরা যখন আছেন 1971 সালে যখন ক্ষমতা নেয় এই শেখ মুজিব, দুর্ভিক্ষের জন্য, সেই দুর্ভিক্ষের জনক ছিল শেখ মুজিবুর রহমান। তখনকার রক্ষী বাহিনী দিয়ে সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করেছে, আমিও তখন সেই রক্ষী বাহিনীর তখন সেই দুষ্কর্ম দেখেছি। আজকে আমরা 5ই আগস্ট আপনারা যে নেতৃত্ব দিয়েছেন এই মুন্সিগঞ্জ থেকে সমস্ত বাংলাদেশের গৃহকর্মী, শ্রমিক জনতা এই শেখ হাসিনাকে উৎখাতের জন্য তারা রাজপথে যুদ্ধ করেছে, রাজপথে আন্দোলন করেছে। আজকে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এই পালাতে চায় নাই। আপনারা দেখেছেন ওই গণভবনে বসে কিভাবে তার যে কুকীর্তি এবং ভয়ঙ্কর রূপে বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, বলতো কি রাজাকারের বাচ্চারা
কি জ্ঞানী, রাজাকারের বাচ্চারা কি শিক্ষিত, আমাদের জনগণ মুক্তিযোদ্ধারা কি শিক্ষিত নয়? আমি বলতে চাই আপনাদের কাছে, রাজাকারের বাচ্চারা কাকে বোঝাচ্ছে আর মুক্তিযুদ্ধ কাকে বোঝাচ্ছে? আমাদের পিরোজপুরে সেই সময় রেজাউল 8 বছরে মুক্তিযুদ্ধ হয় কিভাবে? এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারাই এই বাংলাদেশকে 15 বছর শাসন করেছে। আমাদের যুদ্ধ ওইখানে। এই বাংলাদেশের কেউ যেন কোনোভাবে যেন নায়ক সাজার যেন স্বপ্ন না দেখে। এই নায়ক শুধু বাংলাদেশের জনগণ। যদি এই বর্তমানে যারা যদি নায়ক সাজার চেষ্টা করেন, খলনায়কে পরিণত হবে। আপনারা জানেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস